কথা দেই, যদি আমি আপনাদের ভোটে বিপুল ভোটে জয়ী হই, আমি ইনশাআল্লাহ প্রথম চুড়ে এই ধরনের চাঁদাবাজি চান্দিরাতে রাখবো না। আপনারা 54 বছরে অনেকেরই ভোট দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু আগে সাইফুল সরকার সাহেব বলছেন যে এখানে কোন জায়গায় গেলেই তার কাছ থেকে কিছু টাকা নেই। একটা আমরা দিন শুরু করি কিভাবে, ঘর থেকে বাহির হই, সামনে মসজিদ মাদ্রাসা অথবা গরিব মানুষ সামনে পড়লে পকেট থেকে তৌফিক অনুসারে কিছু দিয়ে আল্লাহর হস্তে আমাদের দিন শুরু করি। আমাদের দেশের চান্দিনার রিক্সাওয়ালারা, অটো সিএনজি চালকরা, তারা অসহায় মানুষ, তাদের দিন শুরু করতে হয় চাঁদাবাজদেরকে চাঁদা দিয়া। আমি আপনাদেরকে কথা দেই, যদি আমি আপনাদের ভোটে বিপুল ভোটে জয়ী হই, আমি ইনশাআল্লাহ প্রথম চুড়ে এই ধরনের চাঁদাবাজি চান্দিরাতে রাখবো না। হাজার কথা বলেন, ওডি যদি লাগে, আমি আপনাদেরকে বললাম কোন রিক্সাওয়ালার 1 টাকা দিতে হবে না। আমরা আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি 20 জন মানুষও লাগে, 20 জনকে বেতন দিয়ে চালাবো, তবু গরিবের কাছ থেকে 1 টাকাও চাঁদা নিব না। এবার আসেন মামলার কথা। মামলার ভয়, শুধু মামলার ভয়। বাংলাদেশে যে কত মামলা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার এই মামলার যে কোনো ভ্যালু নাই, এটা আবার মানুষে বুঝে গেছে। কেমনে জানেননি? আওয়ামী লীগ ক্ষমতায় আইলে হেগো আগের যত মামলা আছে হাসাড়াও বা, আবার বিএনপি ক্ষমতায় আইলে হেগো নামে যত মামলা আছিল হাসাড়াও বা। অর্থাৎ আওয়ামী লীগ আইলে হেগোড়া নাই, বিএনপি আইলে হেগোড়া নাই। আবার উল্টা কারা আইয়ে না হেগোড়ে ধর, মানে মরণারে আরো যা। আমরা এই ধরনের রাজনীতি করি না। আওয়ামী লীগ আসলে বিএনপি ঘরে থাকতে পারেন না, বিএনপি আসলে আওয়ামী লীগ ঘরে থাকতে পারেন না। আমি আপনাদেরকে কথা দিলাম, বিএনপি আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের শত্রু না। যারা ইসলাম বিরোধী কাজ করে, যারা দেশের ক্ষতি করে, তারা যেই দলের হোক, তারা হইল আমাদের শত্রু। বাকি আমাদের কথা হইল কারণ আমি মিথ্যা মামলা, আমরা একটা মামলাও কারণ আমি করবো না, মিথ্যা মামলা। এবং ওই যে এই দল আলে এই দল বাড়িতে থাকতে পারে না, না, চান্দিনাতে অন্যায় ভাবে কারো কাছে কারণ আমি মামলা হয়েছে, আমি আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে কথা দিলাম, আপনাদেরকে ওই মামলা থেকে সারাইয়া যদি না দিতে পারি, আমি আর চান্দিনাতে আসবো না ইনশাআল্লাহ। সমস্ত মিথ্যা মামলা বাতিল করার জন্য যার পর নাই আমি তার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকে তার নিজের বাড়িতে বাড়িতে থাকবেন, কারো বাপের সাহস হবে না আপনাদেরকে ঘর থেকে বের করে দেওয়া। এবার আসেন, এই দল আইলে ওই দলের বাড়ি দখল, এই দল আইলে ওই দলের জমি দখল, এই দল আইলে ওই দলের দোকান দখল। আমি আপনাদেরকে কথা দিতে চাই, 54 বছরে এরকম যতটা অন্যায় দখলবাজি হয়েছে, আমি প্রত্যেকটা দখল তার অরিজিনাল মালিকের কাছে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভোটের ব্যাপারে। আপনাদের কাছে যখনই বলছি ভাই হুজুর করে একটা ভোট দেন জানা, হুজুর আপনারা যদি এক হইয়া আইতেন তাইলে দিতাম, এরকম বলে না? তা আমরা এটা চিন্তা করি। এইবারও যখন নির্বাচনের কথা উঠছে, আমি মানুষকে জিজ্ঞাসলাম, ভাই ইসলামী মার্কায় কি ভোট দেওয়া যায় না? ও হুজুর আমনি করে তো ভোট দেওয়ার লেগে বইয়া রইছি, শুধু আপনারা এক হইয়া আইয়েন। আমি কি মাশাআল্লাহ, তাহলে তো চান্দিনার মানুষ ভালা, এক হইয়া আইলেই দিব। আমরা এটা নিয়ে তদবিরে নামলাম যে চান্দিনাটাকে কিভাবে এক করা যায়, সারা বাংলাদেশে এক হোক আর না হোক। সবচেয়ে বড় আশ্চর্যের খবর, এই খবর তাদের কাছেও আছে, সমস্ত ইসলামী দল উপরে এক হয়ে গেছে আল্লাহর রহমতে। 6টা বিভাগে বিভাগীয় সম্মিলন অলরেডি শুরু হয়ে গেছে এবং জেলা ভিত্তিক সম্মিলনও ইসলামী দলগুলা একত্রিত ভাবে করবে। তাহলে এবার তো ভোট দেওয়ার একটা সুযোগ আছে নাকি? এইবার আসেন, এইবার আবার এরপরে কি কইছে জানেননি? আরে হুজুর জীবন ভর দান করি, দানদারি কেমনে বাদ দেই? আমরা চিন্তা করে গেলাম, আল্লাহ দান তো আঙ্গো বাদ দেওয়ার সুযোগ নাই, দান বাদ হইব কেমনে?
এটা একটা বৃহত্তর দল, এটা তো থাকবোই। আওয়ামী লীগ একটা বৃহত্তর দল, সরকার নিষেধ করণে না, নাহলে তো এরাও থাকতো। তেরি বাদ হইব আবার কেমনে? আল্লাহ কিভাবে হেকমত ঘুরাইতে আছে। নৌকা প্রথম ছোড়ে নাই, এখন নৌকা লাগো ভোট দেওয়ার জায়গা হয়েছে নি, হয় না? তোমগো যেহেতু মার্কা নাই, আরে ভাই ইসলামের মার্কা একটা ভোট দাও কমাস কম। বিএনপি আলাদেরকেও আমি বলবো, প্রথমেই আমরা ইসলামের জন্য ভোট চাই। যদি ধান থাকেও তারপরেও আপনারা 54 বছর তো দিচ্ছেন, এইবার ইসলামী মার্কায় দেন। এরপরের কথা হইল, যদি এখানে ধান না থাকে তাইলে আপনারা কি করবেন? তাইলে ধানের অজুহাত দিয়ে আগে দেন নাই, নৌকার অজুহাত দিয়ে আগে দেন নাই। এইবার যদি ধানও না থাকলো, নৌকাও না থাকলো, এরপরেও যদি আমরা ইসলামী মার্কায় ভোট না পাই, আমার মনে হয় তাইলে আমাদের ইমানের মধ্যে কি কোনো সমস্যা হয়ে গেল কিনা, অথবা আমরা চান্দিনার মানুষই কি কোনো চাঁদাবাজদের পক্ষে চলে গেলাম কিনা। এই জন্য আমার সবার কাছে উদাত্ত আহ্বান থাকবো, ধান থাকুক চাই নৌকা থাকুক, যে কোনো মার্কা থাকুক, সব মার্কা তো দেখা শেষ। এইবার ইসলামের বাংলাদেশ।